নমস্কার বন্ধুরা, আমি শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি ও আমার পরিবারও সুস্থ আছি, ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ব্রাশ করে নিয়েছি, আর এখন গোপুসোনাকে তুলে দিলাম, দিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখছি মা শাক ভাজা করে নিয়েছে, মুগ ডাল করে নিয়েছে, আর আমি এখন রান্না করব ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি আর নিম পাতা বেগুন দিয়ে ভাজা। তার কারণ আমার ছেলে তো মুগ ডাল খাবে না, তো ওর জন্য একটা তরকারি বানাতে হবে। আরও ভেন্ডি খেতে খুব ভালোবাসে, সেজন্য আমি ভাবলাম যে ওর জন্য একটু ভেন্ডি দিয়েই তরকারি বানিয়ে দিই। নিরামিষ তরকারি, আর প্রতি সপ্তাহে তো আর সয়াবিন খাওয়া যায় না, সেজন্য একটুখানি নিরামিষ তরকারি ওর জন্য বানিয়ে দিলাম। আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কারণ এটা হচ্ছে আমার প্রতিদিন ছোলা ভেজানোটা আমাকে খেতেই হবে। ভাত না খাই কিন্তু ছোলাটা আমাকে খেতেই হবে। ডক্টর আমাকে বলেছে খালি পেটে জল না খেতে, সেই জন্য সকালে উঠে আগে একটু ছোলা মুখে দিয়ে তারপর জল খাই। আর এখানে রান্না দেখো, তরকারিটা হয়ে এসেছে আর ওদিকে নিম বেগুনটাও হয়ে গেছে। সেই ফাঁকে আমি একটু বিছানাটা তুলতে আসলাম। বিছানাটা তুলে ঘর ঝাড় দিতে হবে, আর না হলে ভুলে যাই, আর তারপরে আর ঘর ঝাড় দেওয়ার হয় না। আর মেয়ে ঘুমাচ্ছিল, সেই জন্য আর বিছানাটা আর তোলা হয়নি। তারপর রান্না করতে করতে এসে বিছানাটা ঝেড়ে নিলাম, জানলাটা খুলে দিলাম। বাইরে দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, একটু রোদের দেখা মেলেনি, আজকে একটু রোদের দেখা মিলেছে, তাই জানলাটা খুলে দিলাম। বিছানায় রোদ পড়বে, বিছানাপত্র সব স্যাঁতস্যাঁতে ভিজা ভিজা হয়ে গেছে, আর স্যাঁতস্যাঁতে ভিজা ভিজা বিছানায় শুতে একদম ভালো লাগে না। তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে আবার যাব রান্না বান্না। দেখি কিছু হবে কি, মনে হচ্ছে হবে না, হয়েই গেছে। যদি হয় তো দেখছি কি করা যায়। আর তারপরে আরও অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো ঘরটা ঝাড় দিয়ে দেখি কি কাজ আছে। হয়তো মিস্ত্রিদের চা দিতে যেতে হতে পারে। আর হ্যাঁ, এই যে চাটা বানিয়ে নিলাম, এখন মিস্ত্রিদের চা দিতে যাব। অনেকগুলো মিস্ত্রি কাজ করছে। আর কি হয়েছে দেখো বন্ধুরা, এখানে আমি গ্লাসে গ্লাসে চা দিয়েছি। তার কারণটা তোমাদের আমি বলছি। আমার মেয়ে প্রতিদিন একটা করে কাপ ভেঙে দেয়, মানে কত কাপ কিনবো, কাপ কিনে কিনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কাগজের কাপগুলো নিয়ে আসে, কাগজের কাপগুলো শেষ হয়ে গেছিলো, সেই জন্য আবার ওই কাপগুলো আর গ্লাস মিলিয়ে চা দিলাম। আর তারপরে চা দিয়ে এসে বন্ধুরা দেখো, স্নান করে ঠাকুর পুজো দিয়ে একেবারে ভাত খেয়ে তোমাদের সামনে এসেছি। এখন একটুখানি রেস্ট নেব, একটু ঘুমাবো, তারপরে ঘুম থেকে উঠে তারপর আবার তোমাদের সামনে আসবো। কারণ অনেক সকালবেলা উঠি, তো প্রচুর ঘুম পেয়ে গেছে। এখন একটু এই যে ঘুমিয়ে পড়বো, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলতে আসবো। আর চুলটা ভেজা ভেজা আছে, চুলটা একটু ছেড়ে দিলাম, শুকিয়ে যাবে। আর ছেলে ওদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমিও ঘুমিয়ে পড়বো। তো চলো, তোমাদের সাথে আবার পরে আসছি কথা বলতে। তো বন্ধুরা দেখো, আমি সারাদিন এত খাটাখাটনি করি, তো কিভাবে আমি নিজেকে অ্যাক্টিভ রাখি দেখো। এই যে নুন দিয়ে চিনি দিয়ে জল, নুন চিনির জল, এই গরমে সারাদিন খাটাখাটনি করার পর এই এক গ্লাস নুন চিনির জল খেয়ে নেবে বন্ধুরা, দেখবে অনেক অনেক এনার্জি পাবে। তো আমি এই নুন চিনির জল সারাদিনে 2-3 বার খাই। আর এত খাটাখাটনি করি, তো নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য আমি এই নুন চিনির জলটা বারে বারে খাই। সত্যি তোমরাও খেয়ে দেখো, খুব উপকারী। মানে শরীরটা যদি খারাপ লাগে, উইক লাগে, এক গ্লাস নুন চিনির জল খেয়ে নিলে ব্যাস এনার্জি পুরো একদম চলে আসবে। তো আমারও এরকম একটু উইক লাগছিল। শরীরটা তো আমার ভালো না, খারাপ, তোমরা তো দেখেই আমাকে বুঝতে পারছো যে আমি অসুস্থ। তো স্কুলে গেছিলাম রোদে, আর এসে তারপরে আবার খাটাখাটনি, প্রচুর কাজ করতে হয় আমাকে। রান্না বান্না থেকে শুরু করে ঠাকুর পুজো দেওয়া, বাচ্চা সামলানো, সংসারের যাবতীয় কাজ, যাকে বলে হাড় ভাঙা খাটুনি, এইসব করার পরে আমি আমার নিজেকে কি করে অ্যাক্টিভ রাখবো। তো আমি এই বারে বারে নুন চিনির জল খেয়ে নিজেকে অ্যাক্টিভ রাখি।
তারপরে দেখো খেয়ে নিলাম, আর আমার বড়মশাইকেও বললাম তুমি কি খাবে, দেখো তুমি যদি উইক হয়ে যাও তাহলে তুমিও এক গ্লাস খেয়ে নাও, দেখবে তুমিও ফুল এনার্জি পাবে। বললো না আমি খাবো না। ঠিক আছে, খেতে হবে না, ভালো কথা। তারপরে ও বললো যে আমি এখন একটু মুড়ি মাখা খাবো। সেই জন্য আমি আবার চলে আসলাম সন্ধেবেলায়, এই যে মুড়ি নিয়ে, চানাচুর নিয়ে, আর চা করবো, মুড়ি মাখবো। ছেলে তো চানাচুর ছাড়া মুড়ি খাবে না, ওর জন্য একটু চানাচুর দিয়ে সবার জন্য মুড়ি নিয়ে নিলাম বাটিতে বাটিতে, আর চানাচুর দিয়ে মুড়িগুলো মেখে দিলাম। আর ঈশানকে বললাম বাবা তুমি একটা একটা করে বাটি সবাইকে দিয়ে এসো, দাদুকে দিয়ে এসো, ঠাম্মিকে দিয়ে এসো। ও দিতে গেছে, সেই ফাঁকে আমি আবার একটু তরকারিটা গরম করে নিলাম, কারণ এখন গরম পড়েছে, তরকারি না গরম করলে, ডাল না গরম করলে সব নষ্ট হয়ে যাবে। তাই গরম করে নিলাম, গরম করে নিয়ে আবার ওকে একটা বাটি দিলাম, যাও এটাও দিয়ে এসো। আর ও একে একে যাচ্ছে, ওই যে আবার একটা বাটি নিয়ে যাচ্ছে। ওকে মাঝে মাঝে একটু টুকটুক করে মানে কাজ করাই, হেল্প করে, মাম্মাকেও হেল্প করে। তারপর ও গেল, আর আমি এদিকে দেখো চা করব বলে গরম জল করে নিয়েছি, একটু ওর মধ্যে হোয়াইটনার যে মিল্ক আছে ওটা খুলে নেব, কারণ আমি লিকার চা খেতে একদম ভালো লাগে না, দুধ চাটাই ভালো লাগে। তরকারি সব গরম করে নিলাম, আর এখন মুড়ি মাখাও হয়ে গেছে, এবার চা করে নিচ্ছি, সবাইকে দিয়ে দিলাম। এবার আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে একসাথে খাবো চা করে নিয়ে। তো ও খুব একটা চা পছন্দ করে না, কিন্তু আমি বলি যে আমি একা একা খাবো, আমার সাথে তোমাকেও খেতে হবে। তাই জন্য ও বললো যে ঠিক আছে তাহলে দাও খাই, এরকম আর কি। তারপরে এই যে চাটা হয়ে গেছে, আর দুধ চাটা হয়ে গেছে, এখন দুজনের জন্য নিয়ে চলে যাবো সরাসরি খেতে। আর দুধ চায়ের সাথে মুড়ি মাখা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে খেতে দারুণ লাগে কিন্তু বন্ধুরা, আমার তো বেশ লাগে যে, আর একসাথে খেতেও বেশ লাগে। তারপর দেখো বন্ধুরা নিয়ে চলে আসলাম চা, এই যে ওর এক কাপ, আর এটা হচ্ছে ভাইয়ের জন্য এক কাপ করেছি, কারণ ভাইয়ের ছুটি ছিল, ও চা পছন্দ করে না, কিন্তু করে দিলে খায়, এই জন্য ওর জন্য এক কাপ করলাম। আমার এই গ্লাসটায় পুরো আধ গ্লাস চা করে নিয়েছি। তারপরে চা করে নিয়ে তারপরে এই যে চেয়ারে বসে গেছি এখন, এই দেখো এখন দুজনা মিলে মজা করতে করতে খাবো। দেখো বন্ধুরা, তো ঠিক আছে, তোমরা বলো কিন্তু আমাকে যে কেমন লাগছে তোমাদের, তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তবে বন্ধুরা, প্রতিদিনের বলা কথাগুলো আরও একবার বলে নেই, যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো অথচ লাইক কমেন্ট কিছুই করা হয় না, তাদেরকে বলবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছো তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু আমার এই ভিডিওটার তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, অবশ্যই জানিও। তারপরে দেখো চা মুড়ি খেয়ে নিয়ে তারপরে ওই যে তোমাদের দেখালাম যে মুড়ি 2 প্যাকেট 10 টাকা 10 টাকা করে নিয়ে এসেছিলো। মুড়ি বাড়িতে ছিল না, বিস্কুটও বাড়িতে ছিল না, তো আমাকে বললো যে রেডি হও, চলো একটু বাজারে হেঁটে আসি, আর কি জিনিস নিই সেগুলো নিয়ে আসি। তো সেই জন্য বাজারে চলে গেছিলাম হাঁটতে। আর এই যে কলা নিয়ে এসেছি মাম্মার জন্য 4টে, সজনে ডাঁটা নিয়ে এসেছি, আর মুড়ি নিয়ে এসেছি, বিস্কিট নিয়ে এসেছি, সানলাইট নিয়ে এসেছি, যা যা মানে ছিল না সেইগুলো। আর সজনে ডাঁটাগুলো জানো কত দাম নিয়েছে, কত 30 টাকার ডাঁটা, এটা মানে ভাবতেও কেমন লাগে। দুটো চাল কুমড়ো নিয়ে এসেছি 60 টাকা দিয়ে, মানে এই চাল কুমড়োগুলো আমার দেখে খুব নিতে ইচ্ছে করেছে, কিন্তু দেখি কি দাম, কি মানে 60 টাকা। এখন তো চাল কুমড়োর সিজন না, সেজন্য একটু দাম বেশি নিয়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এইবার হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নেই, আগামী দিন আসছি নতুন একটি ভিডিওর সাথে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অলওয়েজ হ্যাপি থেকো।